শাহজাদপুরে নবজাত শিশুকে জবাই করে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে। সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতকের গলা কেটে হত্যার পর টয়লেটে লুকিয়ে রাখার অভিযোগে উঠেছে পাষণ্য মায়ের বিরুদ্ধে। পরে নবজাতকের লাশ বাড়ির পিছনে মাটি চাপা দেওয়ার জন্য গর্ত খুঁড়লে টের পায় প্রতিবেশীরা। দ্রুত এ ঘটনা এলাকা ছড়িয়ে পড়লে টয়লেটে নবজাতকের লাশ রেখে পালিয়ে যায় পাষণ্য মা ও তার স্বজনেরা। জানা যায়, শাহজাদপুর উপজেলার পরজনা ইউনিয়নের বাসরা ভূতের দিয়ার গ্রামে দেলোয়ারের কন্যা জান্নাতুল ফেরদৌসের প্রায় 1 বছর আগে বিয়ে হয় একই ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের পুত্র করিম মণ্ডলের সাথে। 6 মাস সংসারের পর বনিবনা না হওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে যায় জান্নাতুল ফেরদৌস। এর মাঝে করিম মণ্ডল দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রী পরকীয়া প্রেমিকের পরামর্শে গত 27 অক্টোবর করিম মণ্ডলকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করে। এদিকে ডিভোর্সি জান্নাতুল ফেরদৌসের গর্ভে করিমের সন্তান আস্তে আস্তে বেড়ে উঠলেও বিষয়টি গোপন রাখে জান্নাতুল ফেরদৌসের পরিবার। মঙ্গলবার 30 ডিসেম্বর দিবাগত রাতে কন্যা সন্তান প্রসব করলে জান্নাতুল ফেরদৌস ও তার মা মিলে নবজাতকের গলা কেটে টয়লেটে রেখে দেয়। পরদিন 31 ডিসেম্বর ভোরে নবজাতকের লাশ মাটি চাপা দেওয়ার জন্য বাড়ির পিছনে গর্ত খুঁড়লে প্রতিবেশীরা টের পায়। ঘটনা দ্রুত এলাকায় জানাজানি হলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় স্বজনেরা। বিষয়টি নিয়ে করিম মণ্ডলের মা নাজমা বেগম, বাবা নবী মণ্ডল এবং বোন জামাই মোহাম্মদ রমজান আলী জানান, করিমের সাথে জান্নাতুল ফেরদৌসের বিয়ে 6 মাস পরেই ডিভোর্স হয়ে যায়। দ্বিতীয়বার করিমকে বিয়ে করলে দ্বিতীয় স্ত্রী পরকীয়া প্রেমিকের পরামর্শে হত্যা করে। এখন করিমের একমাত্র স্মৃতি ছিল জান্নাতুল ফেরদৌসের গর্ভের সন্তান। সেই সন্তানকেও ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে গলা কেটে হত্যা করে করিমের স্মৃতিটুকুও শেষ করে দিল। এ বিষয় নিয়ে কথা হলে শাহজাদপুর থানার সেকেন্ড অফিসার মাহবুব হাসান জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি। ওসি মহোদয়ের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমিরুল ইসলাম, ডিজিটাল শাহজাদপুর নিউজ। ভাই আমি আর ভাত খাবো না, আপনি কোনো সমস্যা নেই, আমি ভাত খাবো না। তো বললাম যে তোর পেটে তো বাচ্চা আছে, আমার হালা তো পরীক্ষা করছে। তো বললো না ভাই আমি পরীক্ষা বাচ্চা ধরে পড়া নেই। বললাম মিথ্যা কথা কইস না, পরীক্ষার বই দে, রিপোর্ট দে বাচ্চা আছে। তো পরে ওই মহিলা ওই ওর নানার সাথে করে জ্বালা একা একা ডাইভোর্স দিছে। ওর নানা হলো মেইন, ওর নানার বাড়ি ওই বাসরা। আমার বাড়ি হলো, আমার নাম মোহাম্মদ রমজান আলী, আমার বাড়ি হলো নন্দলালপুর। বাচ্চা হলো আমার শালার মেয়ে, আমার শালা মারা গেছে, আমার শালাকেও মেরে ফেলেছে।